গান রামায়ণের মাঝখানে একদিকে রাম আর একদিকে রাবণ। আমার যিনি প্রতিপক্ষ পাল্লাদার আগে এসেছেন তেনাকে দিয়েছেন রামের ভূমিকায়, আর আমাকে দিলেন আজকে কি গো বাবা আগে রাবণের ভূমিকায়। তাই আমি ওরে সাজিলাম সাজিলাম আমি রাবণের ভূমিকাতে সোতারে কথায় হয়ে রাজি গো আমি রাবণ হই, আগে রাবণ হয়ে দিচ্ছি বাবা আমার পরিচয়। নামেটি হইল আমার রাবণ জানেন মহাশয়, পিতা হল বিশ্ব সভামণি জানেন তা নিশ্চয়। নিকষা গয় আমার মাতা মা জননী হলো, আমি তারে হলাম সন্তান রাবণ সাজি বলো। আমি লঙ্কার গো অধিপতি নামেটি রাবণ হয়, আমি লঙ্কার রাজা বটে দিলাম পরিচয়। তবে রামে এলো গো এসে হাই গো সে যে দেখা করে, আজকে লঙ্কা কাণ্ডে হলো দেখা মোদের দুজন হাই রে। তবে তাই তো বলি এসেছে রাম রাজি বলচন, দেখাশোনা কইরে কিছু জিজ্ঞাসা করেছে যতন। যখন ছিল তারা বনে দেখো না পঞ্চপটির বনে, দেখো পিদির সত্তা পালো এবারে এসেছে যতনে। আমার বলে গেল আমায় বলে আমি শুনতে পাই, দেখো আমায় বলে শোনো রাবণ তোমার জানাই। ওই না সীতা চুরি কইরে তুমি গো আনলে লঙ্কাপুরে, তুমি রাজা হয়ে কেমন আচরণ দেখতে পেলাম ভাই রে। ওরে রাজা হয়ে তোমার কেমন আচরণ হয়, আগে রাজা হয়ে করলে হরণ মিথ্যা কথা নয়। আমি শুনতে পেলাম আজ আসলে শুনতে পেলাম আমার রামে আজকে জিজ্ঞাসা করে বলছে তুমি তো রাজা, তাহলে রাজা হয়ে সেদিন সীতা চুরি করে নিয়ে এলে তাই তো? তাই তো বাবা জিজ্ঞাসা করেছে। তাহলে বলো তুমি রাজা, তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, তোমার রাজ্যে যদি কোনো নারী হরণ হয়ে যায়, তুমি রাজা হয়ে তুমি তাকে কি শাস্তি দেবে? ও কাকা বাবু তাই তো জিজ্ঞাসা এই জায়গায় তো, যে তোমার রাজ্যে যদি কোনো নারী হরণ হয় তাহলে তুমি তো রাজা, তুমি রাজা হয়ে তুমি শাস্তিটা কি দেবে, কত ধারায় শাস্তি দেবে? তখনকার যুগে ধারা ছিল না, ছিল গানটা কখন না ত্রেতাতে ধারা সৃষ্টি হলো কখন না এই কলিতে। তাহলে ধারা এ জারি ত্রেতা যুগে ছিল না, ছিল বলে হারি বলে হারি। তাহলে ধারাই বললে হবে না, আগে জিজ্ঞাসাটা করা শেখো কোন যুগে গান হচ্ছে না গান হচ্ছে ত্রেতাতে। সে যুগে ধারা ছিল না, এই ধারা এসেছে কলিতে। কত ধারা? 444 ধারা। এই ধারা এই জারিটা এখন কলিতে এসেছে, ত্রেতাতে ছিল না। শাস্তি কি হবে? শাস্তি কি হবে জানো? আমার দেখো মাসির মেয়ে ভাই রে, আমার দেখো মাসির মেয়ে সে যে কুম্ভ নসী হইল বাবা বাবা, আরে মধু দৈত বলে সেজন্যই বাবা তারে হরণ করিল মধু দৈত্য। আমার মাসির মেয়ে আমি রাবণ, আমার মাসির মেয়ে কুম্ভনসী, দেখবেন রামায়ণের মাঝে আছে।
তাকে হরণ করেছিল কে না মধু দৈত্য বলে সেই দৈত্য যেই হরণ করেছিল। আমার রাজ্যের শাস্তিটা কেমন, আমার রাজ্যে আইনটা কেমন তোমাকে একটু ভালো করে বুঝিয়ে যায় রাম শোনো। এই কুম্ভনসীকে মধু দৈত্য হরণ করে নিয়ে দেখো আরে সেটা চলে যায়। আমি শুনিতে পেয়েছি মিথ্যা বলি নাই, আমি শুনতে পাই গো আমি কি বা কর্ম করি। আগে তাদেরকে নিয়ে এলাম আমার রাজ্যপুরী, আমারও রাজ্যপুরে নিয়ে এলাম তারে, ওরে ধরে তাদের দুজনারে বিবাহ দিলাম। তাহলে তাদেরকে ধৈর্য এনে হরণ করে নিয়ে গিয়েছিল মধুদৈত্য বলে আমার মাসির মেশে কুম্ভনসীকে। তাই আমার রাজ্যে আইনটা কেমন, আমার শাস্তিটা কেমন, তাদেরকে ধৈর্য এনে দুজনাকে বিবাহ দিয়ে দিয়েছিলাম। হে রাম, তুমি আইন আমার রাজ্যে কেমন, তাহলে তুমি আমার আইনটা বুঝে যাও। আমার আইনটা কেমন, তাদেরকে দুজনাকে ধরে আমি বিবাহ দেখো দিয়ে দিলাম। আমার আইনে তোমাকে বুঝাইয়ে দিলাম। তুমি বলতে বলতে আর এক কথা দেখো আমি শুনতে পাই, আমি একা শুনবো কেন, মাগো শুনেছেন সবাই। বলতে বলতে রাম বলে গো আমি শুনতে পাই, আমায় বলে শোনো রাবণ তোমারে জানায়, তোমার রাজ্যে দেখতে পেলাম চারিদিকেতে জানি, চারখানা গো জ্বলছে আমার কে জানে না মানে, চারটে প্রদীপ জলে দেখো গো জানে না মহাশয়, তিনখানা গো গেছে নিবে আগে গো নিশ্চয়, একখানা গো প্রদীপ দেখো নিভু নিভু হইল, বলো দেখো কোন কারণে কে জানে না বলো, ওই প্রদীপটা কোন প্রদীপ গো কোন জনা গো হয়, চারখানা গো প্রদীপ দেখো জলে তা নিশ্চয়, ধর্ম অর্থ কামে মোক্ষ চারটে প্রদীপ জলে, তোমার কাছে রামে আমি দিলাম পরিচয় হাইরে, চারখানা গো জলে প্রদীপ তোমারে জানায়, ধর্ম অর্থ কাম মোক্ষ মিথ্যা বলি নাই, তিনটে প্রদীপ আগে দেখো তারা নিবে গেল, অর্থ কামে মোক্ষ বাবাকে জানে না বলো, নিভু নিভু কাঁধে আমার আমার কাছে গায়, ও নেভে নাই আজও জ্বলছে সেটা ধর্ম হয়ে যায়। আমি জানালাম জানালাম তুমি ভালো করে নাও না বুঝে, তাহলে দুটো গেল। বলতে বলতে আর এক কথা हमरे बोलते बोलते यार के कथा गो আমি শুনতে পেলাম এখানে বলে তোমার ওই সিংহদ্বারে দেখতে পেলাম, ওই সিংহদ্বারে দরজায় দেখতে পেয়েছে কি না হর্ষ, তাই তো অজার গজ অশ্ব, হর্ষ বলতে যাকে বলে অশ্ব, অশ্ব অজা আর গজ, অশ্ব মানে ঘোড়া, অজা মানে ছাগল, আর গজ মানে হচ্ছে হাতি, তাই তো। এই তিনটে চিহ্ন আছে, বলো এ থেকে কি বোঝাতে চেয়েছে, এই তিনটে চিহ্ন কেন, এই তিনটে চিহ্ন আমার দরজায় রেখে দিয়েছি, তার কারণ হলো কি জানো, অশ্ব মানে হচ্ছে হর্ষ, এই ঘোড়ার মতো পাওয়ারশীল কেউ না, দেখবে মেশিন কিনতে গেলে বলে না হর্স পাওয়ারে আছে, হর্স পাওয়ারে মানে এর মতো পাওয়ার হওয়া মুশকিল আছে,
এই লঙ্কায় থাকতে গেলে, লঙ্কায় আসতে গেলে লঙ্কা রাজ্যটা কেমন হর্স পাওয়ার দিয়ে ঘেরা আছে, হর্স পাওয়ার দিয়ে ঘেরা আছে। এখানে যে সে ঢুকতে এলে ঢোকা হবে না। তাই তো। যদি কম ক্ষমতা নিয়ে ভয়ে ভীত হয়ে আসে তাহলে ওই অজা অর্থাৎ ছাগলের মতো আমাকে মাথা নষ্ট করে ঢুকবে। আর গজ শব্দে হাতি, এই হাতির মতো বলবান শক্তিবান কেউ নাই। এই হাতির মতো বলবান শক্তিবান দিয়ে শক্তিশালী আমরা, এই শক্তিশালী দিয়ে লঙ্কা রাজ্যটাকে আমরা ঘিরে রেখেছি। এই দেখো আমার জন্য বাইরে তোমায় বলা গেল, আমায় বলতে বলতে আর এক কথা আমাকে শুধালো। আমায় বলে রাবণ তোমার রাজ্যে দেখি একটা মেয়ে ছেলের কান্নাতে আঁখি, একটা নারী তার কান্নাতে ছলো ছলো আঁখি, একটা মেয়ে সে জলে গিয়ে নিজে প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, প্রাণ ত্যাগ করতে যাচ্ছে। সে রাম 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 বলছে। তোমার রাজ্যে, রাবণের রাজ্যে বা রাম রাম, শুধু ওই নারীটা নয় ওরে রাম, শুধু ওই নারীটা নয়, আমার এই লঙ্কারে যে সবাই রাম রাম করছে, আমিও করছি, আমিও করছি। শুধু ওই মেয়েটা একা নয়, আমিও রাম রাম করছি, রাম 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 রাম। শুধু আমি নয়, এই লঙ্কা রাজ্যে সবাই রাম 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 করছে। কেন জানো? ওই রাম যে এসেছে, এই রামকে, এই রামের সাহস কেমন করে হলো যে লঙ্কা রাজ্যে প্রবেশ করেছে। তাই সকল প্রজাদের সকলের মুখে রাম রাম, যে ওই রামকে আগে ছাড় না, রামকে ধরতে হবে, আর ধরে ওই রামকে আজকে নিস্তার নাই। তাই সেই জন্য আমরা সবাই রাম রাম করছি। যে একজন এসেছে রাম রাম, তার সাহস হইল কি করে যে আমার রাজ্যে পা দিয়েছে, সেই জন্য সবাই রাম রাম করছি। আরে যেই নারীর কথা বলো আমি কানে শুনতে পেলাম, বাবা সুর্পনখা নাম তোমারে জানালাম, ওকে নিয়ে তো আজকে এই কাণ্ড নাকি গো, এই যুদ্ধ। সে রাম নাম করছে, আমাকে বলছে দাদা ওই রামকে যদি উচিত শিক্ষা না দিতে পেরেছ তাহলে এই জলে তো আমি এক্ষুনি নিজে প্রাণ ত্যাগ করে দেবো। বাবা বাবা। সে নারী হচ্ছে সুর্পনখা, আমারই বোন, রাগে জ্বলছে রাগে। আচ্ছা বলুন তো, মেয়ে ছেলে দোষ কাছে, কাউকে দেখে ভালো লাগতেই পারে, বলুন ভালো লাগতেই পারে, ভালো লাগাটা তো আর দোষ কিছু নাই। তা গেল, তা রাম তুমি যখন এত ভদ্র সভ্য, বলো আমার স্ত্রী এসেছে দেখিয়ে দিল, যাও আমাকে বিরক্ত করো না, যাও ওই লক্ষণের কাছে। তা তোমার দেখানোরই বাকি দরকার ছিল, জোর কাছে যাও। নিজে বললো আমার আছে, গেলে ওর কাছে যাও, তোমার এ কথা বলা তোমার দরকার কি ছিল? নারী দেখো দেখেছে রূপবানে পুরুষ, তার সুন্দরে লেগেছে মনের মধ্যে, ভালো লাগা কি অপরাধ হয়, সে যে ভালো লেগে ফেলে। আমার গেল দেখো সেই জনা রামের কাছে ধেয়ে, রাম বলে হবে না কো, হবে না কো হয়, আমার দ্বারা তো কবু হবে না। এসেছে গই আমার দেখো সহধর্মিনী যিনি, সীতাহার নামে দেখো পেয়েছে সেখানে, এলে পারে দেখো তুমি যাবে তার কাছে, লক্ষণের কাছে আমার যেই গিয়েছে, লক্ষণ আমার কি করেছে জানে না মহাশয়, ওরে ধনুর বাণ দিয়ে তার নাক কান কাটিল নিশ্চয়। আরে সে রামকে মারবো বলবে না, তা কি আমার রাম করবে নাকি? আমার সেই জন্য নাম করেছে, সেই জন্য নাম করেছে, ওরে এতে কি বা দোষ হয়েছে, সেই জন্য নামে করেছে। তাহলে এই চার কথা আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই না বাবা? চারটে জিজ্ঞাসা, আশা করি আর কিছু নাই, একটাই ছিল তার জিজ্ঞাসা। আমাদের কমিটি দাদা ভাইরা কাকুরা বলেছেন পাল্লা বেশি বড় করলে হবে না, কিন্তু কবি গান তো বলতে বলতে বেড়ে যায়। যাক, তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলা ছিল অল্পে মিটে গেল, আরে তোমার যাহা বলার ছিল অল্পে
মিটে গেল মরি মরি রে তোমার যা বলা ছিল অল্পে মিটে গেল এবার আমি এবার তোমায় কিছু শুধাইব বলো আমি তোমায় কিছু শুধাইব বলো আমি দেখতে পেলাম রামের দেখো পরনেতে জানি বাকুল সে আছে পড়ে গো মিথ্যা নয় কাহিনী মাথায় তার জটা জুতো জানেন মহাশয় আমি এক এক করে দেব আমি তার পরিচয় হাহিরে তোমার দেখতে পেলাম কাঁধের মধ্যে সে যে ধনুর বানাই আছে আবার গলেতে গো তোমার দেখো পইতে নিয়েছে তাই না এই রামকে দেখলাম পরনে তার বাকুল গাছের ছাল মাথায় তার জটা জুটো কাঁধে আবার ধনুর বান বলেন তো বাবা এ ব্রহ্মচারী পুরুষ না সন্ন্যাসী পুরুষ কাঁধে আবার ধনুর বান গলায় তার পইতে তাই না গলায় তার আবার পইতেও আছে তাহলে গলায় পইতে কাঁধে ধনুর বান জটা জুটু নাকি মাথার মধ্যে পরনে তোমার বাকুল ব্রহ্মচারী না তুমি সন্ন্যাস বাবা যদি ব্রহ্মচারী হয় আর যদি সন্ন্যাস হয় তাহলে কিন্তু এই ধনুর্বাণও থাকবে না থাকবে বলুন ধনুর্বাণ থাকবে হ্যাঁ তার কাঁধের মধ্যে ধনুর্বাণ তুলে নিয়েছে এইখানেতে তোমার কাছে আমার জানতে ইচ্ছা হলো তুমি ব্রাহ্মণ না বলো আজকে আমার কাছে বলো সন্ন্যাসী না তুমি ক্ষত্রিয় হও আগে ক্ষত্রিয় না তুমি সন্ন্যাসী নিশ্চয় তাই তো বলি সত্য কথা তোমার কাছে গায় আগে বলো 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 কথাই আমি শুনিব হে তাই তুমি ক্ষত্রিয় না তুমি ব্রহ্মচারী না তুমি ব্রাহ্মণ বাবা তোমার গলায় পইতে তাই না তোমার এরূপ তোমার আজকে বসন ভূষণ তোমার বেশ ভূষা আমি দেখতে পেলাম তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা বলো তুমি ক্ষত্রিয় না তুমি ব্রাহ্মণ না তুমি সন্ন্যাসী আমার জানতে বড় ইচ্ছা হলো জানিতে বড় ইচ্ছা হলো আগে বলবে তুমি আজ ভালো জানিতে বড় ইচ্ছা হইল যদি তুমি ব্রহ্মচারী বা হও তাহলে তোমার ধনুর্বাণটাই বা কেন কাঁধের মধ্যে বলুন এ কেন তোমার এমন যাক এ হলো আমার প্রথম নাম্বার দাবি তবে দ্বিতীয় নাম্বারের কথা বলি দ্বিতীয় নাম্বারের কথা তোমার নাম শুনতে পাই তোমার নামে শুনতে পেলাম রামচন্দ্র জানি তোমার নাম শুনতে পেলাম রামচন্দ্র রামচন্দ্র তোমার নাম তাহলে তুমি তোমার বংশটা কি বংশ না তুমি হলে সূর্য বংশে তুমি হলে সূর্য বংশে তোমার বংশ হলো সূর্য তাই তো ও কাকাবাবু তাই তো আর তুমি সূর্য বংশে তোমার নাম শুনলাম রামচন্দ্র তুমি হচ্ছে সূর্য বংশের তাহলে রামের পরে সূর্য না এসে রামের পরে সূর্য আসতে পারতো সূর্য বংশে যেহেতু তাহলে রামের পরে সূর্য না এসে চন্দ্র কেন দেখা দিয়েছে চন্দ্র কেন দেখা আগে বলবে কথা ভাবে ভাবে পিতৃসত্তা পালন করার জন্য রামে জানি আমার বহন পাশে এলেন তিনি মানি
পিতৃসত্য। পিতৃসত্য পালন করার জন্য রাম গেল বনবাস। রামের হলো বনবাস, পিতৃসত্য। রামচন্দ্র বললেন আমি পিতৃসত্য পালনের জন্য বনবাসে এসেছি। রামায়ণ আপনারা পড়েছেন, দেখবেন রামায়ণের মাঝে এমন কোনো জায়গায় লেখা নাই যে তার পিতা দশরথ রামকে বলেছে যা তুই বনে যা। বাবা, এমন কোনো জায়গায় আছে যে পিতা দশরথ বলেছে যে রাম আজকে আমার এই কারণে তোকে আমি আদেশ করছি তুই বনবাসে গিয়ে পিতৃসত্য পালন কর? বলুন, এমন কোনো জায়গায় কিন্তু লেখা নেই। বললেন কে না? মাতাশাই কইকেই, মা কইকে, তাই তো? এই শুনে রাজা দশরথ দু চোখের জল আর ধরে রাখতে পারলেন না। রামের বিহরে তারে নয়নবাড়ি ঝরে পড়ল, এই যে শুধু কেঁদে গেল, তারে মুখে ফুটে একটিও কথা না বাহির, কথা বাহির হয় না গো। সে যে কেঁদে বুকে ভাষায়, মা তারে কই কই বলেছে হে তাই। একেবারে রামচন্দ্র 14 বছর বন, 2 চরে ভারত পাবে সিংহাসন। একবারে রামের 14 বছর বনবাস আর 2 বরে ভরত পাবে সিংহাসন। মায়ের কথা শুনে আমার ভাইরে সেজন্য চলে গেল। তাহলে এটা পিতৃসত্য নয়, মাতৃসত্য হলো। তাহলে এটা হলো মাতৃসত্য। তাহলে এটা হলো মাতৃসত্য পালনে রামে গিয়েছে বনবাস। বলো পিতৃসত্য কোথায় হয়েছে? দেখো কি করে পালনে করেছে। তাহলে পিতৃসত্য কোথায় পালনে করলো? এটা হলো মাতৃসত্য। বলুন কাকা বাবু, এটা হলো মাতৃসত্য। তাহলে এখানে পিতৃসত্য পালন কোথায় করলো, কেমন করে হলো? 3টে গেল। যাক যাক যাক, এসব কথা নাই প্রয়োজন। আমি আর এক কথা বলবো মনেরই মতন। রামে গো রামের কাছে বলি আমি করি জিজ্ঞাসন। রামের গলায় আছে পইতে, মিথ্যা কথা নয়। রামের গলায় পইতে আছে। তাহলে রামচন্দ্রের গলায় পইতে থাকার সত্ত্বে রাবণকে দিয়ে আমাকে দিয়ে কেন দুর্গা পূজা করায়নি? রামের গলায় পইতে আছে। হে রাম, তোমার গলায় পইতে থাকতে, তুমি তো ব্রাহ্মণ, পইতে যখন গলায় আছে তাহলে ব্রাহ্মণ আমরা বুঝি নাকি? আমরা তো অ্যাকচুয়ালি জানি যে ব্রাহ্মণের গলায় পইতে থাকে। তাহলে তুমি যদি ব্রাহ্মণ, তোমার গলায় তাহলে পইতে আছে, তাহলে তুমি ব্রাহ্মণ। তাহলে তুমি ব্রাহ্মণ হইয়ে তোমার গলায় যেহেতু পইতে আছে, তাহলে তুমি দুর্গা পূজা করতে পারলে না, আমাকে দিয়ে এই রাবণকে দিয়ে পূজা করালে। তাহলে তোমার পইতে, ওই পইতে থাকার থেকে না থাকাই ভালো। তাহলে এই পইতের দাম কোথায়? এইখানে আমার জিজ্ঞাসা। একটু ভাবে ভাবে জেনে নেবে। ভাবে ভাবে জেনে নেব আমি জানাইয়া যাই আসরে। ভাবে ভাবে জেনে নেব। 4টে গেল নাকি? আর তুমি করতে পারবো না আমার এটা ধরুন, আর আমি জিজ্ঞাসা করতে পারবো না। তাই আর একটা কথা বলি, মনে রাখবেন জিজ্ঞাসা। আরে তুমি যদি ব্রাহ্মণ গলায় পইতে, যদি তুমি ব্রাহ্মণ, তাহলে তোমাকে আমি এই জিজ্ঞাসা দিলাম। তুমি যদি বলো তুমি ক্ষত্রিয়, তাহলে পণ্ড ক্ষত্রিয় কাকে বলে? পয়ে ও মধ্যাহ্নয় ডয়, পণ্ড ক্ষত্রিয় কাকে বলে? তুমি যদি ক্ষত্রিয় হও তাহলে পণ্ড ক্ষত্রিয় কাকে বলে? পণ্ড ক্ষত্রিয় বলতে কি বুঝাতে চেয়েছে? আমি এইখানেতে পাল্লা রাখি, এইখানেতে পাল্লা রাখি।
দাদার কি বলে দেখি এইখানেতে পালা রাখি রাখি গো। যাক চলা বলার পথে চলা বলার পথে যদি ভুল ভ্রান্তি কিছু হয় নিজ জ্ঞানে হরি বল। ক্ষমা করবেন। এই পর্যন্ত বলে আমার প্রথম পাল্লাম এখানে ওই একদিনে ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে ওরে 2-4 দিনের জন্য বসতি সবার ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি রে সবাই ভাবো নাই রে মনে ভবের খেলা ছেড়ে যেতে হবে চলে আরে ভবের খেলা ছেড়ে যেতে হবে চলে অনিত্য সংসারে বাবা। বলো কে বাকার আরে ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে আর ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা যার যেমন কপাল তার তেমনি বেচা কেনা সারে রে 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 সারে রে পামা গা পামা মা গা পামা রে পামা গা পাগা রে পাগা পামা মা গা গা রে গা রা ঝাঁকাই বোঝাই করে মানে হলো না জানি যেমন কপাল তার তেমন বেচা কেনা আবার কারো হলো লাভ কারো হলো দেনা কারো হলো লাভ কারো হলো দেনা আর কারো হলো লাভ কারো হলো দেনা শুধু আনা গোনা শুধু আনা গোনা করিবারে আর বাহার ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে আর সমন রাজা যেদিন দেবে সমন জারি কোথায় পড়ে রবে দালানে কোঠা বাড়ি সমনি রাজা যেদিন দেবে সমন জারি কোথায় পড়ে রবে দালান কোঠা বাড়ি আমার কোথায় পড়ে রবে মনোরমা নারী কোথায় পড়ে রবে মনোরমা নারী আর কোথায় পড়ে রবে মনোরমা নারী ছেড়ে সোনার বাড়ি ছেড়ে সোনার বাড়ি যেতে হবে চলে আর ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে সুন্দর ভুবনে 2-4 দিনের জন্য বসতি গো সবার ভাবো নাই রে মনে সেদিন ভবের খেলা